ভাদ্র মাস মানেই তালের মাস, আর আজকে পাকা তাল দিয়ে বানাবো তালফুলুরি বা তালের বড়া। এই সিজনে তালফুলুরি কম বেশি সব্বার বাড়িতে হয়, কিন্তু কোন দুটো জিনিস ইউজ করলে তালফুলুরি উপর থেকে খুবই ক্রিস্পি আর ভিতর থেকে একদম সফট হবে, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। খুব সহজে তালের মাড় কিভাবে বের করতে হয় তার ভিডিও অলরেডি আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা দেখতে চান তার লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এখন আমি তালের মাড়টাকে খুব ভালো করে মেরে নেব। আমাদের বাড়িতে তালের মাড় বের করার পরে কমসে কম 2-3 দিন তালের মাড়টাকে খুব ভালো করে ফোটানো হয়। তাতে কি হয়, তালের যে জলো ভাবটা সেটাও কেটে যায় আর তালটাও খুব ভালো মিষ্টি হয়। তো আমি এখন সেই কাজটাই করছি। তালফুলুরি বানাবার জন্য আমি এখানে 2টো পাকা কলা নিয়েছি, সাথে নিয়েছি ছোট কাপের 1 কাপ মতো চিনি। এবারে এই দুটো জিনিসকে একসঙ্গে আমি ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে নেব। আর চাইলে এই কাজটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন। তালফুলুরি বানাবার জন্য কলাটা যদি খুব বেশি পরিমাণেও পেকে যায় তাতে কোনো সমস্যা নেই, বরঞ্চ সেটা আরও বেশি ভালো হয়। এবারে এটার আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। কলা আর চিনির একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ মতো তালের পাল্প। এটা দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে যে তালের কালারটা এরকম কেন। এটার কারণ আর কিছুই নয়, কারণটা হলো তালটাকে 2-3 দিন ধরে ফোটাবার ফলে তালটা বেশ খানিকটা গাঢ়ও হয়ে গেছে আর তালের কালারটাও খানিকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা আর চিনির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন। দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ ফ্রেশ নারকেল কোড়া। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি। মৌরিটাকে আমি হাত দিয়ে একটু ঘষে তারপর এর মধ্যে দিয়ে দেবো। এই সমস্ত উপকরণগুলোকে আমি একবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। অনেকেই এর মধ্যে কালো জিরের ব্যবহার করে থাকে, তবে পার্সোনালি আমি আমার কথা বলছি, আমার মৌরির ফ্লেভারটাই বেশি ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চালের গুঁড়ো, আর দিচ্ছি ছোট কাপের 1 কাপ ময়দা। আর এটা মাখতে মাখতে যদি পরে প্রয়োজন মনে হয় তাহলে আমি আরও একটু ময়দা এখানে অ্যাড করে নেব। এখন সমস্ত জিনিসগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে হাত দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখুন এটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। এটা যত ভালোভাবে ফেটানো হবে বড়া বা ফুলুরিগুলো তত বেশি সফট হবে। তালের মিশ্রণটা খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু খাবার সোডা আর সামান্য একটু জল দিয়ে এটাকে তালের মিশ্রণের সাথে আরও একবার ভালো করে মিক্স করে নিতে হবে। খাবার সোডা দেওয়ার পরে এটাকে খুব বেশিক্ষণ ধরে নাড়ানাড়ি না করাই ভালো। এবারে এটাকে চাপা দিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে আর এদিকে আমি কড়াতে কিছুটা সাদা তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেবার পরে তালের মিশ্রণ থেকে ছোট ছোট পোর্শন নিয়ে বড়ার আকারে আমি তেলের মধ্যে ছাড়তে থাকবো। একটা কথা, তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবার পরে আমি ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি, নইলে ফুলুরিগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। মোটামুটি 3-4 মিনিট মতো হলেই একটা সাইড ফ্রাই হয়ে যায়। তো এবারে আমি এটাকে উল্টে দিলাম। ঠিক একই রকমভাবে আর একটা সাইডের জন্য কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর বড়াগুলোকে তুলে নেব। দেখুন ফুলুরিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তালের ফুলুরি খাবার জন্য একদম রেডি। তার আগে একটা ফুলুরি ভেঙে দেখিয়ে দিই এটা ভিতর থেকে কতটা সফট হয়েছে। এবার আওয়াজ শুনে দেখুন, তাহলেই বুঝতে পারবেন উপর থেকে কতটা ক্রিস্পি হয়েছে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।